আজকে আমরা জানবো যে আইসি রিবোলিং করার জন্য যে আমাদের এক চান্সে যেন আইসি রিবোলিং হয়ে যায়। আইসি রিবোলিং করার জন্য কি আমাদেরকে সাবধান ব্যবহার করতে হয়। কেন আইসি রিবোলিং করার জন্য ফার্স্টে সর্বপ্রথম আমাদেরকে আইসি সুন্দরভাবে ক্লিন করে নিতে হবে। দ্বিতীয় নম্বর, আমাদেরকে স্টেনসিলের যেন কোনো ডাস্ট যেন না থাকে, স্টেনসিল সুন্দরভাবে ক্লিন করে নিতে হবে। তারপরে আমাদের পিপিডি যেটা নিব, পিপিডি বের করার পরে যে পিপিডি লিকুইড থাকে, লিকুইডটা আমাদেরকে কটনের কাপড় বা টিস্যু দিয়ে আমাদেরকে শুকিয়ে নিতে হবে। শুকানোর পর আমরা পিপিডি দিব। যখনই আইসিতে আমরা পেস্ট করব, আইসিতে যেন আমাদের যেন চাপ যেন না পড়ে। যদি পিপিডি আমাদের চাপ যদি পড়ে যায় তাহলে আমাদের স্টেনসিল কেন ফুলে যাবে। সেজন্য আমাদেরকে আস্তে করে উপরে যেন আমাদের স্টেনসিল যেন বেশি প্রেসার যেন না পড়ে। আর ক্লিন করার পরে সর্বপ্রথম আমাদেরকে সুন্দরভাবে ক্লিন করে নিতে হবে। ক্লিন করার পরে তারপরে চারো সাইডে আমাদেরকে হিট দিতে হবে। হিটিংটা হলো মেন বিষয়। হিটিং চারো সাইডে যত আমি সুন্দরভাবে দিব আমার স্টেনসিল কেন ফুলবে না। স্টেনসিল যদি না ফুলে তো আমার সুন্দরভাবে রিবোলিংও হয়ে যাবে। তারপরে আমার দ্বিতীয় নম্বর, এক সাইড থেকে আমরা হিটিং দিব। হিটিং দেওয়ার পরে আমাদের অ্যাকচুয়ালি সুন্দরভাবে রিবোলিংটা হয়ে যাবে। সেই জন্য রিবোলিং আমাদের কমপ্লিট হয়ে গেছে, রিবোলিং সুন্দরভাবে হয়ে গেছে। তারপরে আমাদের একটা টুইজার নিব, টুইজারের মাধ্যমে হালকা করে পেস্ট করব। টুইজারের মাধ্যমে হালকা করে পেস্ট করতে গেলে অটোমেটিক আমাদের আইসি বেরিয়ে যাবে। আইসি বের করার পরে আমাদেরকে একটু হিট দিতে হবে। কেননা যদি আমাদের হিট যদি না দিই, ডাইরেক্ট যদি মাদারবোর্ডে আমরা যদি লাগিয়ে দিই তাহলে আমাদের সমস্যা আসবে যে বলগুলো যখন এখন সুন্দরভাবে হার্ড হয়নি। সুন্দরভাবে হার্ড করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের পেস্ট দিয়ে আবার হিটিং দিয়ে দিব। হিটিং দিতে গেলে আমাদের সুন্দরভাবে হার্ড হয়ে যাবে। তারপরে আমরা মাদারবোর্ডে লাগিয়ে দেব। তারপরে আমাদের যেটা প্রবলেমটা থাকবে প্রবলেমটা সমাধান হয়ে যাবে। সেই জন্যে ছোটো ছোটো বিষয়গুলো আমাদেরকে আগে জানতে হবে। থ্যাংক ইউ।